বিচার বিভাগের স্বাধীনতার নামে নির্বাচনের আগে পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে মিথ্যা মামলায়, গায়েবী মামলায়, মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলায়, বিদেশে থাকা ব্যক্তির বিরুদ্ধে মামলায় আসামি করা হয়েছে, সেই জায়গায় তাদেরকে নির্বাচন পর্যন্ত আটকে রাখা হয়েছে। আমরা এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, কণ্ঠ মিলিয়েছি, গোটা বিশ্ব কণ্ঠ মিলিয়েছে। গতকাল জাতিসংঘের মানবাধিকার কমিশনে বাংলাদেশের উপরে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিবেদন দাখিল করেছে এবং বাংলাদেশ সরকার সেখানে উপস্থিত ছিলেন। সেখানে শুনানিতে ভয়াবহ চিত্র উঠে এসেছে। কিভাবে বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মানুষের জীবন হরণ করা হয়েছে, বাংলাদেশের মানুষকে কিভাবে দিনের পর দিন নিষ্পেষিত করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে, সমস্ত তথ্যপাত্র ওখানে উঠে এসেছে। সেখানে বাংলাদেশ সরকারকে প্রতিশ্রুতি দিতে হচ্ছে যে আমরা সমস্ত রকম অপকর্মের বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই বিবেচনায় মাননীয় বিচারকদের কাছে আমাদের নিবেদন, আমরা নিবেদন করছি, আমরা আদালতের কাছে নিবেদন করতে পারি, আপনারা ন্যায় বিচারের দ্বার উন্মোচন করতে যে ওল্ড ডক্ট্রিন যেটা আছে, থিওরি অফ এভিডেন্স, আপনারা যেটা অ্যাপ্লাই করেন সেইটা বিবেচনায় করবেন, পুনর্জন্ম করানো যায় কিনা। আপনাদের সামনে ইতিহাস হাতছানি দিচ্ছে, আপনারা নতুন জুরিসপ্রুডেন্স কিভাবে রচনা করতে পারেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। আপনাদের সামনে ইতিহাস রচনা করার, জুরিসপ্রুডেন্স রচনা করার অনেক উদাহরণ আছে। তার একটি দেখেন, সংশয় দেখেন, রিপোর্ট লিখতে যে কোনো রকম আইনি জটিলতা দেখেন, আপনারা ওনাদের সাথে পরামর্শ করেন। ওনারা সহযোগিতা যদি না করতে চান, আমি আপনাদের অনুরোধ করছি আইন মন্ত্রণালয়কে আপনারা অভিযোগ করেন, আমাকে একটি কপি পাঠাবেন। আমাদের কোনো পাবলিক প্রসিকিউটর যদি দুর্নীতির সাথে জড়িয়ে থাকেন, আমরা সেখানে জিরো টলারেন্স দেখানোর নীতি গ্রহণ করেছি। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে শুধু তার পাবলিক প্রসিকিউটর থেকেই আমরা অব্যাহতি দেব না, আপনারা নিশ্চিত থাকতে পারবেন। আমরা তার আইনজীবী সনদ নিয়েও প্রসিডিংয়ের আওতায় আনব, এটা আমাদের অঙ্গীকার। আমরা বাংলাদেশের একদিকে যেমন ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকারবদ্ধ, আমরা এই বাংলাদেশে যেমন মানবাধিকার নিশ্চিত অঙ্গীকারবদ্ধ, এই বাংলাদেশে আমরা দুর্নীতি নির্মূলে অঙ্গীকারবদ্ধ। আপনারা এই ক্যাবিনেটের একজন মিনিস্টারকে দেখাতে পারবেন না যার বিরুদ্ধে আপনারা অর্থনৈতিক কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারবেন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা এমন একটি সময়ে অতিক্রম করছি যে সময়ে দাঁড়িয়ে আমাদের আত্মশুদ্ধির একটি পথ উন্মুক্ত হয়েছে।